বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বীরগঞ্জ উপজেলার সমন্বয়ক, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অন্যতম মেধাবী ছাত্র জনাব আবু আজম ইমরুল কায়েস। আমি তাকে বক্তব্য পেশ করার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক বীরগঞ্জ উপজেলা শাখা এবং শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আজ আমরা প্রাথমিক স্বাধীনতা লাভ করেছি, ঠিক কিনা? ঠিক কিনা? চূড়ান্ত বিজয় কিন্তু আমাদের হয় নাই। আমাদের চূড়ান্ত বিজয় সেদিন হবে যেদিন আমরা এই স্বৈরাচার সরকারের বিচার করতে পারবো। আমাদের সাধারণ শিক্ষার্থী ভাইরা হাজার হাজার ভাইদের রক্তের বিনিময়ে আজকে স্বাধীনতার 53 বছর পরে নতুন করে বাংলাদেশকে স্বাধীন করতে হয়েছে। এই স্বাধীনতাকে আর ভুলণ্ঠিত হতে দেওয়া যাবে না ইনশাআল্লাহ। আগামী দিনে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে সরকার দেবে, যে সরকারের দাবি জানাবে, যতক্ষণ না পর্যন্ত সেই অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয় ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন কিন্তু চলমান থাকবে। কারণ যে কোনো সময় ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের প্রেতাত্মারা এই জায়গাটাকে দখল করে নিতে পারে। আমরা সব সময় আপনাদেরকে অভিভাবক হিসাবে মেনেই আমরা আপনাদের সন্তান, আপনারা আমাদের সঙ্গে যেভাবে পূর্বে ছিলেন আগামীতেও আমাদেরকে সেইভাবে আপনারা সাপোর্ট দেবেন যাতে আমরা রাজপথে থেকে আমাদের চূড়ান্ত বিজয় নিশ্চিত করতে পারি ইনশাআল্লাহ। আপনারা কি আমাদের সাথে থাকবেন? আমাদের ভাইদের রক্তের বিনিময়ে কেনা স্বাধীনতাকে আমরা আর কখনো ভুলণ্ঠিত হতে দেব না ইনশাআল্লাহ। আগামী দিনে বাংলাদেশে যেই সরকারেই গঠিত হবে সেই সরকার মেধাবী শিক্ষার্থীদেরকে নিয়েই তার সরকারকে পরিচালনা করতে হবে। ঠিক কিনা? একমত? আপনারা কি মেধাবীদের চান? বাংলায় মেধাবী ছাত্র সমাজ থাকুক, এটাকে আপনারা চান না? স্বৈরাচারের পতন হয়েছে কিন্তু চূড়ান্ত বিজয় আমাদের এখনো হয় নাই। আমাদের হাতে এখনো আমাদের ভাইদের রক্তের দাগগুলো লেগেছে। আপনারা ঢাকার অনেক ঘটনাই জানেন না। আমাদের ভাইদের উপর যে নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দেওয়া হয়েছিল, বিশ্ববিদ্যালয়গুলোতে যে নারকীয় হত্যাকাণ্ড চালানো হয়েছিল, যে বিভৎস হত্যাকাণ্ডগুলো চালানো হয়েছিল, সেগুলো যদি আপনারা এখন দেখেন আপনারা ধরে কাঁদতে থাকবেন। আমাদের বন্ধের উপরে নির্যাতন চালানো হয়েছে। আগামীতেও যতক্ষণ না পর্যন্ত সুস্থ সরকার এদেশে প্রতিষ্ঠা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ঘোষণা করছি, আমাদের আন্দোলন এখনো শেষ হয়ে যায় নাই। অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা, এর পরবর্তী জাতীয় সরকার প্রতিষ্ঠায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সমন্বয় করেন এই রাষ্ট্র আগামী দিনে সুন্দর একটা বাংলাদেশ রাষ্ট্র নামক গঠন করতে হবে ইনশাল্লাহ। সেই ধারাবাহিকতায় এই বীরগঞ্জের পবিত্র মাটিও আমরা ইনশাল্লাহ একটা সুস্থ বীরগঞ্জ গঠন করব। নতুন করে বিনির্মাণ গঠনে এবং বাংলাদেশকে সুস্থ রাষ্ট্র গঠনে যে যে পদক্ষেপ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেবে আমরা আশা রাখবো আপনারা আমাদের সাথে একাত্মতায় থাকবেন এবং আমাদের রাজপথের চূড়ান্ত বিজয় নিয়েই আমরা ঘরে